রিসেন্টলি অ্যাপেলের WWDC ইভেন্টে অ্যাপেল iOS 16 অ্যানাউন্স করে দিয়েছে এবং এটির যে বেটা ভার্সনটি আছে এটি লঞ্চ করে দেওয়া হয়েছে। আর এই বেটা ভার্সনটি কাদের জন্য, এটি আপনি বা আমি যদি আমার প্রাইমারি ডিভাইসে ইনস্টল করি তাহলে কোন কোন সমস্যায় আমরা পড়তে পারি, তো সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি আপনাদের সাথে এনামুল। তো লেটস গো। প্রথমে বলে নেই যে iOS 16 এর মধ্যে এমন অনেক ফিচার্স আছে, যেমন লেটেস্ট যে iOS-টা ছিল iOS 15 এটার থেকে অনেক বেশি আপডেট, মানে অনেক হিউজ একটা আপডেট এটার মধ্যে মানে অনেক কিছু ইন্টারফেসই চেঞ্জ হয়ে গেছে। তো মোটামুটি এইসব আপডেট দেখেই যারা আমাদের মতো অ্যাপেল লাভার আছে তারা মানে ওয়েট না করেই বেটা ভার্সনটি ইনস্টল করে দিয়েছে। তো এটার মধ্যে কি কি প্রবলেম হতে পারে, যে আপনার অ্যাপ কাজ করতেছে না, আপনার কোনো সফটওয়্যার ওপেন হচ্ছে না, ফোন অফ হচ্ছে না, সাউন্ড আসতেছে না, নেট কাজ করতেছে না, এরকম আরও নানান ধরনের সমস্যা হতে পারে। তো বেটা ভার্সন নর্মালি কাদের জন্য বানানো হয় বা কারা এটা নর্মালি ইউজ করবে? তো বেটা ভার্সনগুলি বানানো হয় ডেভেলপারদের জন্য, যাতে তারা এটা টেস্টিং করে তাদের ফোনে ইনস্টল করে টেস্টিং করে দেন এটা যে প্রবলেমগুলি আছে ওইগুলি অ্যাপেলের কাছে রিপোর্ট দেয়, দেন তারা ওটাকে ফিক্সিং করে একদম স্টেবল একটি আপডেট দিয়ে তারপর ওটা পাবলিকের জন্য রিলিজ করে দেয়। মানে যে ফাইনাল আউটপুটটা হয় ওটা iOS 16 মানে ফাইনাল আউটপুটটা হবে আর কি। আর এটা বেটা ভার্সন, এটা টেস্টিংয়ে আছে এখন দেখতে পারবেন যে এটার মধ্যে অনেকগুলি বাগ আছে। তো আমি বলতে চাচ্ছি আপনার কাছে যদি মাত্র একটাই আইফোন থাকে যেটা আপনার প্রাইমারি ডিভাইস, তাহলে আপনি কোনোভাবেই এই iOS 16 ইনস্টল করেন, মানে যে ডেভেলপার বেটাগুলি আছে এগুলি আপনি ইনস্টল না করাটাই অনেক বেশি ভালো হবে, কারণ এটার মধ্যে এখন অনেক বাগ আছে, আপনি স্টেবলভাবে আপনার ফোনটা ইউজ করতে পারবেন না, যেহেতু এটা আপনার একটি প্রাইমারি ডিভাইস। দেখবেন অনেক ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন। ফর এক্সাম্পল, আপনি কল করতে যাবেন, কল কেটে যাবে, নেট কাজ করতেছে না, ওয়াইফাই কাজ করতেছে না, সফটওয়্যার ক্র্যাশ করতেছে, ফোন অফ হচ্ছে না, অফ হলে অন হচ্ছে না, আরও নানান ধরনের প্রবলেম হতে পারে। তো আপনার কাছে যদি একটার বেশি আইফোন থাকে, মানে 2টা বা 3টা যদি আইফোন থাকে, তাহলে আপনি ইজিলি এটা ইনস্টল করতে পারেন এবং যে ফিচার্সগুলো আছে ওটা নর্মালি দেখতে পারেন, কারণ এটা আপনার প্রাইমারি ডিভাইস না। বাট যদি একটা আইফোন থাকে তাহলে আপনি ইনস্টল করেন না। তো লাস্টলি আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আপনার কাছে একটাই প্রাইমারি ডিভাইস থাকে তাহলে আপনি একটু ওয়েট করুন। তো কিছুদিন পরে অ্যাপেল একটি স্টেবল iOS 16 লঞ্চ করে দেবে, যেটা আমাদের সবার জন্য হবে। তো ওইটার জন্য একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, দেন আপনার প্রাইমারি ডিভাইসও আপনি এটি ইনস্টল করতে পারবেন এবং এর যে সকল ফিচার্সগুলি আছে এইগুলি আপনি এনজয় করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে একটি নতুন আর একটি ফ্রেশ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।